হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম পল্লী উন্নয়ন সমবায় বিভাগ মূলত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে। আমরা দেখতে পাচ্ছি তারিখ 25/3/2025 খ্রিস্টাব্দ 335 পদে মূলত নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে। আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, বয়স কত হতে হবে, আবেদনের সময়সীমা, মূলত কবে থেকে কবে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি কত টাকা জমা দিতে হবে, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা যদি আমার রিসেন্ট জব স্টুডেন্ট নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, কারণ আমি আমার এই চ্যানেলে সর্বপ্রথম যত নতুন সার্কুলার হয় ভিডিও নিয়ে আসি আমার এই চ্যানেলে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে 25 তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। 1 নম্বরে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড 11 হিসেবে বেতন প্রদান করবে এবং 12,500 থেকে 30,230 টাকা। পদের সংখ্যা দেখতে পাচ্ছি 335 জন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আমরা এখানে দেখতে পাচ্ছি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ, বাণিজ্যে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো অবস্থাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্যতা পাবে না। যে সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে যদি আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী জানতে চান, তবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন গিয়ে আপনি সবকিছু জানতে পারবেন। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী সকলের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলেটর ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ দেখতে পাচ্ছি, সময় 27 মার্চ 2025 তারিখ সকাল 10 করতে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমানোর শেষ তারিখ 16 এপ্রিল 2025 বিকেল 5টার মধ্যে অবশ্যই আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন করার পরে আপনার ইউজার আইডির মাধ্যমে সাবমিটের সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে।